আজকের বানাচ্ছি সম্পূর্ণ নতুন স্বাদের সামুদ্রিক মাছের একটা রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি আর মাছ। মাছগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে সরিষার তেলে এগুলোকে ভেজে নেব লাল করে। আপনারা চাইলে আর মাছের পরিবর্তে কাতলা মাছেরও ব্যবহার করতে পারেন। মাছগুলোর দেখুন আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি, না হলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকে। আর অবশ্যই ঢাকা দিয়ে মাছটাকে ভাজবেন। দু পিঠ দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইতে এখনও আমার অনেকটাই তেল আছে, সেই তেলে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি একইভাবে লাল করে। সব মাছ ভাজা হয়ে যাওয়ার পরেও কড়াইতে দেখুন অনেকটাই তেল আছে, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন। এটাকেও ভেজে নিলাম পেঁয়াজের সাথে। টমেটো দিয়ে দিলাম মিডিয়াম সাইজে ছোট ছোট টুকরো করে। পরিমাণ মতন লবণ, আদা রসুনের পেস্ট, আর মশলায় ব্যবহার করছি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ব্যাস, এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওপর থেকে একদম তেল ভেসে উঠেছে। মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। যেভাবে মাংস কষানো হয় সেইভাবে মাছটাকে শুকনো শুকনো করে একদম কষিয়ে নিলাম। ব্যাস, মাছ কষানো একদম হয়ে গেছে। গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিলাম উষ্ণ গরম জল 1 কাপ। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখানে দেখুন 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রঙটা এসেছে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ব্যাস, ওপরে একদম তেল ভেসে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এখানে দেখুন কি সুন্দর মাছটা একদম মাখা মাখা হয়ে গেছে। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর মাছের এই রেসিপি। তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।